হয়তো টাকা কেউ দেয় না, নিয়ে চলে যায়, ভাড়াটি কতকগুলো টাকা পাওয়া যায় না, বোঝেন না। সমস্যা এখন কি বলবেন, বলার কিছু নেই। এখন আল্লাহর ইচ্ছা, এখন আখেরাতে ওটা দিয়ে দিবে। তো বিরক্ত লাগবেই, টাকা দিল না ভাই, জিনিস নিয়ে একটা আফসোস মানুষের আছে না, সেটা টাকাটা দিল না ভাই, সেটা মানুষটি এমন ধরনের ভাই আচরণ করলো। আমি 20 থেকে 25 বছর হলে সবজি ব্যবসা করি ফুটপাতে। ছোটবেলা থেকে আমি এই কাজ করতাম, মানে ঢাকা ছিলাম 9 বছর থাকার পরে আমি এই যে বাড়িতে আসি, কোনো কৃষিকাজ পারি না পাওয়াতে তখন আমি এই যে ফুটপাতে আনাজের ব্যবসা করি। তখন একবারে কিছুই ছিল না, মানে হাতে করি পেটে খাই। আলহামদুলিল্লাহ আমি 6টার সময় উঠি, বাজারে আসি 7টার সময়, মাল কিনতে কিনতে 9টা বাজে, তা বিক্রি করি 2টা থেকে 3টা পর্যন্ত। পুরাতন বাজার ওখানে আরবদারি আছে, আরবদারি থেকে মাল পাইকারি কেনা হয়, কিনিয়া বিক্রি করা হয় ফুটপাতে। প্রতিদিন বিক্রি হয় নিম্নপক্ষ 2 থেকে 2,500 3,000 টাকা মালের উপর বেসেস করিয়া, কেনার উপর লাভ থাকে 3 থেকে 400 টাকা। ছাতা নিয়ে বাড়ি থেকে বার হয়, আসা হয়, আসিয়া বিক্রি করা হয়। আল্লাহ চালাচ্ছে, কোনো রকম করি আল্লাহ চালাচ্ছে। আমাদের পরিবারে আছে 5 জন ছেলে আছে, মেয়ে আছে। খুব কষ্ট হয়ে যায়, মানে আজকে হয়তো একটু মনে করো 2 কেজি চাল লাগে, 1 কেজি চাল জোগাড় করা লাগে, বাড়িতে একটু সমস্যা হয়। এখন গরিব মানুষ আমরা, যাই হোক কিছুটা একটু হালকা লেখাপড়া করে, আর যাই হোক চলপল একটু বড় হয়েছে হালকা। আমি আগে কামলা দিতাম বাড়িতে, কামলা ধান টান কাটতাম, এটা ওটা কাম করতাম, 100-150 টাকা চাউল পাইতাম, 1-150 কেজি, তাকে দিয়ে সংসার চালাতাম। তারপরে এই ব্যবসা, দিন করা দিন খাওয়া, এটাই আনন্দ। আলহামদুলিল্লাহ সবাই সম্মান দেয়, পাড়া প্রতিবেশী কি অন্য জায়গায় কি শহরে। সবজির দাম হালকা ছিল, হালকাতে তখন ব্যবসা করা হয়েছে। তখন হয়তো মনে করো 1,000 টাকা নিয়ে আসা লাগছে, এখন 2,000-2,500 টাকা লাগে। মানুষের টাইম বাকি নেই, ঋণী দেনি করতে করতে পরিচিত হয়ে গেছে, তখন ঋণই করে নিয়ে আসিয়ে ব্যবসা করা লাগছে। আমার যেমনি আমি খড়ি পুন্তু বিক্রি করি আছে বাজারের ভিতরে, মানুষের আড়া থেকে বাঁশ কাটিয়া খড়ি পুন্তু নিয়ে আসি বিক্রি করছি ফুটপাতে, বিক্রি করিয়া 1 কেজি আটা কিনেও চলে গেছি। কতকদিন ব্যবসা কিনেও হয়েছে, কতকদিন হয়ও নাই, কতকদিন রাখি যাওয়া লাগছে। সেদিন তো ঋণই করা লাগছে মানুষের কাছে, মানে হালকা নেয়, মানে একজনের হয়তো 1 পদ দরকার, একটা বেগুনের দরকার, তো আমার জন্য হয়তো একটা বেগুন কিনে নেয়, এই সীমিত। এই মহল্লাতে পাড়াতে লোক জামরা থাকে, বাসা ভাড়া ঋণীদের বাসা ভাড়া নিয়ে থাকে জামরা, আমরা এই সবজিগুলো কিনি, বাইরে লোকে কিনি। এখান থেকে আসি ভাড়া থাকে, থাকার পরে আমরা এই সবজিগুলো কিনি। আমি ঢাকা ছিলাম 9 বছর, থাকার পরে আমি চিন্তা ভাবনা করলে বাড়ি যা কামলা দিয়ে হোক, কিছু হোক দিয়ে সংসার তো চালান লাগবে। তারপরে গাইবান্ধা আসি, একটা চিন্তা ভাবনা করতে করতে বলে ফুটপাতে আগে ভ্যান দিয়ে ব্যবসা করতাম, ভ্যান দিয়ে ধীরে 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 করতে 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 এখন নিজে, এখন আর মানুষ পরিচিত হয়ে গেছে। এখন আমরা তো মাস্টার পাড়া, মুন্সি পাড়া, ডেবিট কোম্পানি পাড়া, সব পাড়াতে যাই। আলহামদুলিল্লাহ কিছু দিলে তো আমার একটু উপকার হতো, নিজে চলতে পারতাম, ভালো ব্যবসা করতাম, ধীরে সুস্থে।